আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এখানে এই পর্বে আলোচনা করব 10 এর ম্যাথগুলো এখানে। তো আমি অ্যাকচুয়ালি এখানে 10 এর ম্যাথগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের 10 এর 1 2 3 একটা নিয়ে একটা ক্যাটাগরি, এন্ড হচ্ছে আমাদের 4 এবং 5 নিয়ে একটা ক্যাটাগরি এখানে। ওকে, তার মানে 1 2 3 এর ম্যাথগুলো আমাদের এখানে সবগুলো সিমিলার প্যাটার্নের, এবং হচ্ছে আমাদের 4 এবং 5 এর ম্যাথগুলো হচ্ছে সিমিলার প্যাটার্নের। এখানে বলা আছে, দেখো এখানে উপকেন্দ্র দেওয়া আছে এবং কি শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে, এন্ড এখানেও আমাদের 2 নম্বরে উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে। বলছে পরাবৃত্তের অক্ষ এবং নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। আর আমাদের এখানে বলছে নিয়ামক রেখার সমীকরণ, এন্ড 3 নম্বরে বলছে উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, এখানেও নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। অ্যাকচুয়ালি নিয়ামক রেখা বের করতে গেলে আমাদের অক্ষরেখা বের করতে হবেই, কারণ আমরা জানি নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব, বা নিয়ামক রেখার উপর অক্ষরেখা লম্ব এখানে। সো আমাদের নিয়ামক রেখা বের করতে গেলে অক্ষরেখা বের করতে হবে। তো এটা যদি আমাদের অস্পষ্টও থাকে বা এখানে নাও বলে দেয় এখানে, তাও কোনো সমস্যা নেই। আমাদের এখানে অক্ষরেখা বের করে তখনই না আমরা এখানে নিয়ামক রেখা বের করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না এখানে। ওকে, তো এই জন্য আমি এখানে 10-এর 1 2 3 কে আমি একটা ক্যাটাগরিতে রাখছি এখানে, এবং 4 এবং 5 কে আমি পরে যাচ্ছি এই বিষয়টাতে। তো আমি 10-এর 1 নম্বর ম্যাথটা করে দিচ্ছি এখানে, আপনারা বাকি দুটো করে নেবেন এখানে সেম ভাবে। জাস্ট কারণ আমাদের এখানেও কিন্তু এখানে অক্ষরেখা বের করতে বলেনি, মানে তাও আমাদের বের করতে হবে, এখানেও বের করতে বলেনি তাও বের করতে হবে এখানে। তো আমাদের এখানে একটা আমরা 10-এর 1 নম্বর ম্যাথটা করবো এখানে। ওকে, 10-এর 1 নম্বর ইনিশিয়ালি আমরা এখানে একটা পরাবৃত্ত আর্ট করে নেবো এখানে। একটা পরাবৃত্ত মোটামুটি এরকম হয়। এই পরাবৃত্তের আমাদের একটা উপকেন্দ্র আছে এখানে, এস দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, এবং শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে, রাইট। পরাবৃত্ত উপকেন্দ্র হচ্ছে -1,1 দেওয়া আছে এখানে, তো -1,1 দেওয়া আছে, এবং শীর্ষবিন্দু আমাদের এখানে 2,-3 দেওয়া আছে এখানে। ওকে, 2,-3 এখানে, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু এ আর কি এখানে। তো আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ এখানে, এন্ড এটা হচ্ছে আমাদের এম জেড এম ড্যাশ এখানে, এবং আমাদের এই যে পরাবৃত্তের উপর একটা বিন্দু নিলাম এখানে, পি এক্স ওয়াই নিলাম একটা বিন্দু এখানে। তো এটা নিলাম, এবং আমাদের এখানে নিয়ামক রেখা থেকে এই যে একটা লম্ব দূরত্ব এখানে, এটা নিলাম এখানে, আমাদের এম পি এম নিলাম এখানে। ওকে, তো আমাদের ইনিশিয়ালি যে কাজগুলো করতে হবে, যে মানগুলো আমি ধরলাম এখানে, এগুলো লিখতে হবে এখানে। তো লিখবো এখানে ধরি, বা এখানে লিখি প্রথমত হলে পরাবৃত্তের, হ্যাঁ, পরাবৃত্তের উপকেন্দ্র, উপকেন্দ্র কত -1,1। একটা বিষয় বলে নিচ্ছি, আমাদের নিয়ামক রেখা বের করতে গেলে এবং অক্ষরেখা বের করতে গেলে আমাদের কিন্তু জেড বিন্দুটা বের করতে হবে, কারণ জেড এবং এস এর সংযোগ রেখার সমীকরণটা কি হবে এখানে, অক্ষরেখার সমীকরণ। আরেকবার বলতেছি ব্যাপারটা এখানে, জেড এবং এক্স এর, হ্যাঁ, জেড বলতে আমাদের এই রেখা, এই বিন্দু এবং এই বিন্দুর সংযোগ রেখাটাই হচ্ছে কি আমাদের অক্ষরেখার সমীকরণ। এবং এই নিয়ামক রেখায় এম জেড এম, মানে এম জেড এম ড্যাশ, এর উপর কিন্তু অক্ষরেখাটা কি আছে, লম্ব আছে এখানে। সো আমরা পরাবৃত্তের উপকেন্দ্র পেলাম, এবং আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে। ওকে, এবং শীর্ষবিন্দু এখানে। ওকে, শীর্ষ বিন্দু, এই শীর্ষবিন্দু কত দেওয়া আছে এখানে, 2,-3 দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এবং ধরি আমরা এখানে কিছু বিষয় ধরবো এখানে। ধরি পরাবৃত্তের উপর একটি বিন্দু পি, পরাবৃত্তের ওপর একটি বিন্দু, ওকে, একটি বিন্দু পি এক্স ওয়াই, তারপর এখানে আমাদের কি বলতো এখানে এম জেড এম ড্যাশ নিয়ামক রেখা, নিয়ামক রেখা আর কি। ওকে, এই বিষয়গুলো আমরা ধরলাম এখানে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেড বিন্দু বের করতে হবে। আমি কিন্তু আগের দিনও বলছিলাম, জেড থেকে এস যে দূরত্ব এবং এ থেকে এস এর যে দূরত্ব, এই দুটো কিন্তু পরস্পর সমান এখানে। তার মানে একটা বিষয় বলা যাবে ক্লিয়ারলি, সেটা হচ্ছে আমাদের এখানে এই দূরত্ব এবং এই দূরত্ব সমান এখানে। তার মানে এ বিন্দু হচ্ছে আমাদের কি বলতো, জেড এবং এস এর মধ্যবিন্দু। এ বিন্দু কি জেড এবং এস এর মধ্যবিন্দু। তো এখানে যেহেতু যেহেতু আমি ব্ল্যাকটা দিয়ে লিখি এখানে, কারণ এটা ব্ল্যাক হবে। যেহেতু এ বিন্দুটি জেড ও এস এর মধ্যবিন্দু, কাজই আমরা কি লিখবো এখানে, আমাদের এখানে এই যে আমি এটাকে ধরলাম, আর একটা বিষয় এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে এবং
এবং জেডটাকে আমি ধরবো এখানে আলফা বিটা ধরবো এখানে, ওকে, আলফা এবং বিটা এটা ধরে নেবো এখানে। আচ্ছা, তাহলে আমাদের এখানে জেড এবং এস এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এ বিন্দু দেওয়া আছে এখানে। আমরা যদি মধ্যবিন্দু পাই তাহলে আমরা কিন্তু এখানে দুটা বিন্দু থাকলে আমাদের এখানে যে আলফা এবং বিটা হয় এখানে দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করার সূত্র কি এখানে x1 প্লাস x2/2 এবং y1 প্লাস y2/2। তো আমাদের x1 বলতে এখানে আলফা এবং x2 বলতে -1 এখানে, ওকে। আর মধ্যবিন্দুর মানটা এখানে 2 দেওয়া আছে এখানে, তো আমরা এখানে অতএব লিখতে পারবো এখানে, অতএব আমাদের এখানে এখানে যে 2 হবে এখানে 2 ইজ ইকুয়াল টু কত হবে এখানে x1 হচ্ছে আলফা প্লাস এখানে x2 হচ্ছে -1/2 এখানে। দ্যাটস ওয়াই আমাদের লেখা যাবে যেটা সেটা হচ্ছে আমাদের কি আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি 2 গুণে 4 লেখা যাবে এখানে, বা আলফা ইকুয়াল টু কত লেখা যাবে এখানে 5 লেখা যাবে এখানে, কারণ এই 1টা পাশে মাইনাস হবে। এবং এখান থেকে আমাদের -3 এখানে মধ্যবিন্দু কত -3 ইজ ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে বিটা প্লাস 1/2 লেখা যাবে এখানে, ওকে, বিটা প্লাস 1/2। দ্যাটস ওয়াই এখানে লেখা যাবে এখানে বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু -6 লেখা যাবে, বা আমাদের লেখা যাবে এখানে বিটা ইজ ইকুয়াল টু -7 লেখা যাবে এখানে, ওকে। তার মানে আলফা এবং বিটার মানটা পেয়ে গেলাম এখানে, এবং যার স্থানাঙ্কটা পেলাম এখানে কত এখানে বলুন তো 5, -7 এখানে, ওকে। তার মানে এখানে অতএব জেড বিন্দু কত হবে এখানে 5, -7 এখানে পেলাম এখানে, এই বিন্দুটা পেলাম এখানে। এখন আমরা করবো কি জেড এবং এস এর সংযোগ রেখার সমীকরণ করবো এখানে। জেড কত এখানে 5, -7 ও এস এস কত -1, এর সংযোগ রেখার সমীকরণ, এর সংযোগ রেখার সমীকরণ, সংযোগ রেখার সমীকরণ। এখনো যারা সরলরেখা অধ্যায়টা দেখেননি, জটিল সংখ্যা দেখেননি, তারপর এখানে যোগ অন্তরীকরণ অধ্যায়গুলো দেখেননি, আমার অবশ্যই ভিডিওর প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে এখানে, প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনার যেটা লাগবে সেটা দেখে নেবেন, সমস্যা নেই। তো সংযোগ রেখার সমীকরণ আমরা কি জানি এখানে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 মাইনাস y2 এখানে, ওকে। তো মানগুলো যে আমি একটু জাস্ট ডিফাইন করি, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে y1, ওকে, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে y2। আপনি মনে মনে ধরবেন, আমি জাস্ট যেহেতু ক্যালকুলেশন গুলো করতেছি আপনাকে দেখানোর জন্য, জাস্ট মানে বোঝানোর জন্য এটা বললাম আর কি। x মাইনাস x1 মানে এখানে 5 এখানে 5, আর হচ্ছে 5 x2 কত এখানে -1 মানে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে +1 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 কত এখানে মাইনাস মাইনাসে +7 এখানে, এন্ড -7 মাইনাস কত এখানে 1 হবে এখানে। ক্যালকুলেশন করেন এখানে x মাইনাস 5/6 এখানে ইজ ইকুয়াল টু কত হবে এখানে y প্লাস 7 বাই কত এখানে -8 হবে এখানে, রাইট। এটাই আমাদের এখানে মান হবে এখানে। এখন আমরা করবো এখানে সমীকরণটা বের করবো এখানে। সমীকরণটা যদি করি এখানে তাহলে আমাদের -8 দ্বারা গুণ করবো এখানে, -8x হবে এখানে প্লাস 5 × 8 = 40 হবে এখানে, ওকে। এখানে 6y হবে এখানে, আর 6 × 7 = 42 হবে এখানে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এই -8x এর পাশে প্লাস হবে এখানে। তো আমি এখানে করলাম কি এই মানটাকে এই 6x টাকে এই পাশে রাখলাম, 6y প্লাস 42 ইজ ইকুয়াল টু কি এখানে -8x প্লাস 40 করলাম এখানে। এখন এই মানটাকে এই পাশে সাইড করবো এখানে, এই 8x টা আমাদের প্লাস 8x হবে এখানে, প্লাস কত 6y হবে এখানে, এখানে কি 42 এখানে আছে, এন্ড -40 এখানে আছে, ওকে। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারবো না যে আপনার হচ্ছে এখানে 8x প্লাস 6y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে এখানে, বা আপনি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন যে 2 দিয়ে যে ভাগ করে দেন এটাকে, তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে এই সরি এটা এটাকে হ্যাঁ 2 দিয়ে ভাগ করলে কত হবে 4x হবে এখানে, 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এটাই কিন্তু আমাদের কি জানেন যেটা x এর সমীকরণ, x এর সমীকরণ বা অক্ষরেখার সমীকরণ, বা কি এখানে অক্ষরেখার সমীকরণ, ওকে, অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম এখানে। তো আমি এটাকে চাইলে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি, এখানে সমস্যা নেই। আমাদের এখানে বের করতে বলছে কি বলুন, এখানে নিয়ামক রেখা বের করতে বলছে এখানে। তো নিয়ামক রেখা হচ্ছে আমাদের এম জেড এম ড্যাশ, তার মানে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা এখানে, এই অংশটা নিয়ামক রেখা যেটা এম ড্যাশ এম জেড এম ড্যাশ হচ্ছে নিয়ামক রেখা, এবং অক্ষরেখা হচ্ছে আমাদের এটা আর কি এখানে। তো আমাদের অক্ষরেখা এবং নিয়ামক রেখা পরস্পর কিন্তু একে অপরের লম্ব না। তো এই কথাটা আমি জাস্ট এই টেকনিকটা অবলম্বন করে এখানে কাজটা করবো এখানে। এখন করব যেহেতু অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, লিখবো যে এখানে যেহেতু যেহেতু অক্ষরেখা অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, নিয়ামক রেখার
ওপর লম্ব কাজই এই ভাষাগত বিষয়গুলো অবশ্যই খাতায় নোট করবেন, কারণ এগুলো মনে না থাকলে মানে এই বিষয়গুলো যদি বুঝতে পারেন তাহলে ম্যাথ আসলে আপনি এমনি পেয়ে যাবেন। কাজই অক্ষরেখা লম্ব অক্ষরেখার অক্ষরেখার ওপর রেখার ওপর লম্বই হলো নিয়ামক রেখা। ওকে, নিয়ামক রেখা, নিয়ামক রেখা। তার মানে 1 নম্বর যে সমীকরণটা পেলাম এর লম্ব রেখার সমীকরণ বের করলে হয়ে যাচ্ছে কিন্তু। তো আমি লিখবো এখানে 1 নং সমীকরণের উপর লম্ব রেখার সমীকরণ এর লম্ব রেখার সমীকরণ, হ্যাঁ লম্ব রেখার সমীকরণ। এখানে তো লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে কন্ডিশন কি, এখানে আমাদের x এর সহগ y যাবে, y এর সহগ x যাবে, মানে এখানে 3x হবে, এখানে 3x এবং 4y হবে এখানে, এবং এদের মধ্যে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস হবে, প্লাস k ইজ ইকুয়াল টু 0 এখানে। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। এখানে যেহেতু আমাদের এখানে এই যে লম্ব রেখাটা, হ্যাঁ লম্ব রেখাটা আমাদের কি এখানে আলফা কমা বিটা বিন্দু আমি গেছি এখানে, তার মানে আলফা কমা বিটা মানে কি, এখানে আমরা যে মানটা পাইলাম এখানে যে হচ্ছে 5, -7 আমি এখানে ওকে লিখবো যে যেহেতু ইহা কত বিন্দুগামী, এখানে এই মানটা আমাদের এখানে কত 5, -7 5, -7 বিন্দুগামী, মানে আমাদের এখানে অক্ষরেখাটাও এই বিন্দুকে ছেদ করে যাবে এবং কি আমাদের নিয়ামক রেখাও আমাদের এই বিন্দুকে ছেদ করে যাবে। এত বিন্দুগামী কাজই আমরা কি লিখবো এখানে, এই মানগুলো বসাবো এখানে 5 × 3 -4 × -7 এখানে, প্লাস k ইজ ইকুয়াল টু 0 এখানে, দ্যাটস ওয়াই এখানে কত 15 হবে এখানে, প্লাস কত 4 সাথে 28 হবে এখানে ওকে, প্লাস k ইজ ইকুয়াল টু 0 এখানে, বা আমাদের এখানে k ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, এই 15 এবং 28 এই দুটোকে আমি যে যোগ করি এখানে কত হবে এখানে 43 পাবো, আর -43 হবে এখানে ওকে। তা k এর মান মাইনাস দেয়, k এর মানটা সমীকরণ 2 বসালেই হয়ে যাবে এখানে। তো অতএব k ইজ ইকুয়াল টু -43 সমীকরণ 2 বসাই এখানে, হ্যাঁ সমীকরণ 2 বসাই। তো সমীকরণ 2 আমাদের জাস্ট মানটা বসাবো এখানে, এখানে কত আছে এখানে 3x - 4y - 43 ইজ ইকুয়াল টু 0 আর কি। এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার এখানে ওকে। এটা হচ্ছে আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণ, তার মানে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। অতএব এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তার মানে আপনি একটা বিষয় বুঝতে পারছেন, সেটা হচ্ছে কি আমাদের নিয়ামক রেখা বের করতে গেলে মাস্ট বি আমাদের এটার জন্য ফরজ এখানে যে আমাদের অক্ষরেখাটা বের করা এখানে, হ্যাঁ নিয়ামক রেখা বের করতে আমাদের অক্ষরেখাটা বের করতে হবে। তার মানে এখানে নিয়ামক রেখা বের করতে বলছে কিন্তু অক্ষরেখা বের করতে বলেনি, তার মানে আমাদের বের করতে হবে এখানে। সিস্টেম কি একই সিস্টেম, জাস্ট এখানে বিন্দুগুলো শুধু আলাদা, এখানেও বিন্দুগুলো আলাদা। আচ্ছা টাইপ 2 তে আমরা চলে যাই। এখানে বলছে কি দেখুন, এখানে উপকেন্দ্র দেওয়া আছে, এখানে উপকেন্দ্র দেওয়া আছে, এবং এখানে শীর্ষ দেওয়া আছে, এখানে শীর্ষ দেওয়া আছে। পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে, অক্ষরেখার সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানেও আমাদের পরাবৃত্তের সমীকরণ, তার উপর অক্ষরেখার সমীকরণ এবং কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে। তো এই কাজগুলো কিন্তু আমাদের করতে বলছে কিন্তু এখানে। তো একটা বিষয় আরেকবার ক্লিয়ার করে দিই আপনাদের এখানে, সেটা হচ্ছে আমি জাস্ট একটু চিত্রটা এখানে আর্ট করে দিই একটু হালকা করে। ধরুন এখানে একটা মান আছে, এখানে একটা মান দেওয়া আছে, এখানে দুটা মান দেওয়া আছে এখানে, এন্ড আমাদের এখানে শীর্ষবিন্দু দেওয়া আছে বা এটা আমাদের দেওয়া আছে। আমরা জানি এখানে PS ইজ ইকুয়াল টু PM, এটা জানলেই তো পরাবৃত্তের সমীকরণ পেয়ে যাবো। তো পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে নিয়ামক রেখা থাকতে হবে এখানে। কি থাকতে হবে, নিয়ামক রেখা থাকতে হবে এখানে। আর নিয়ামক রেখা বের করতে গেলে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের অক্ষরেখা লাগতে হবে এখানে। মানে ব্যাপারটা খুবই 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 আমাদের কি মানে খুবই রিলেটিভ আর কি বিষয়। এখানে আমাদের এখানে বলছে এখানে যে পরাবৃত্তের যে সমীকরণটা আছে এখানে, আমি আরেকবার একটু বোল্ড দিয়ে লিখতেছি এখানে, বোল্ড করে। আপনি যদি এখানে কোনোভাবেই পরাবৃত্তের সমীকরণ মানে এটা যদি বের করতে চান, PS ইজ ইকুয়াল টু PM যদি বের করতে চান, তাহলে আপনাকে মাস্ট বি নিয়ামক রেখাটা বের করতে হবে এখানে। নিয়ামক রেখা না বের করে মানে আপনি এটা করতে পারবেন না এখানে, কারণ নিয়ামক রেখার সাথে এই যে সম্পর্ক যেটা ছিল এই বিষয়ে আমি কিন্তু ভিডিও অলরেডি করছি, অনেকগুলো ম্যাথ করছি এখানে। বা আপনার এখানে যে এই ম্যাথগুলো করতে পারেন এখানে, যে আপনার 6 যে ম্যাথগুলো আমি করছি এখানে, এই ম্যাথগুলো ভালো করে দেখতে পারেন এখানে। মানে আপনাকে এখানে যদি পরাবৃত্তের সমীকরণ বের করতে হয় তাহলে আমাদের করতে হবে এখানে নিয়ামক রেখা বের করতে হবে এখানে। আর আমি একটু আগে বললাম যে বিষয়টা, একটু আগে ম্যাথ করলাম এখানে, যে আমাদের নিয়ামক রেখা বের করতে গেলে অক্ষরেখার সমীকরণ মাস্ট বি বের করতে হবে এখানে। অক্ষরেখা ছাড়া আপনি কখনো নিয়ামক রেখা বের করতে পারবেন না, মানে এটা আমি এভাবে আর কি করাইছি এখানে ব্যাপারগুলো। মানে অক্ষরেখা জানলে আপনি নিয়ামক রেখা খুব ইজিলি বের করতে পারবেন এখানে।
তার মানে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রথমত যে কাজগুলো আছে এখান থেকে আমরা করবো কি, এখানে প্রথমে অক্ষরেখা বের করবো, এখানে কি করবো, এখানে অক্ষরেখা বের করবো। তারপরে আমরা কি করবো, নিয়ামক রেখা বের করবো, এখানে নিয়ামক নিয়ামক রেখা বের করবো। অ্যান্ড ফার্দার আমরা করবো কি, এখানে পরাবৃত্তের সমীকরণ বের করবো এখানে। ওকে, কি করবো, এখানে পরাবৃত্তের সমীকরণ বের করবো। জটিল লাগছে কি এখানে? অ্যাকচুয়ালি জটিল না এখানে ব্যাপারটা, আমাদের জাস্ট খুবই সিম্পল ভাবে ম্যাথগুলো একটু ভাববো আমরা, তাহলেই হয়ে যাবে এখানে। সো আমরা এই ম্যাথটা একটা সলভ করি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন ব্যাপারগুলো এখানে। আমি এটাকে একটু জাস্ট আচ্ছা, এখানে আমি এই 4 নম্বর ম্যাথটা করতেছি এখানে, কারণ দুটো যেহেতু এখানে বোর্ডে আসছে কোশ্চেনটা, তো আমি এটাই করে দিচ্ছি। এখানে উপকেন্দ্র দেওয়া আছে এখানে -1,3 দেওয়া আছে এখানে। ওকে, 10-এর হচ্ছে আমাদের আইভি নাম্বার ম্যাথ এখানে। সো আমি একটু এটাকে আর্ট করে নিই এখানে চিত্রটাকে। এখানে আমাদের উপকেন্দ্র দেওয়া আছে এখানে, এবং আমাদের নিয়ামক রেখা দেওয়া আছে এখানে। নিয়ামক রেখা সরি দেওয়া নেই এখানে, আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে। উপকেন্দ্র কত, -1,3 দেওয়া আছে এখানে। ওকে, মাইনাস এস হচ্ছে -1,3 দেওয়া আছে এখানে, এবং এই শীর্ষবিন্দুটা দেওয়া আছে এখানে, এই শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে আমাদের। তো এই শীর্ষবিন্দু কত দেওয়া আছে এখানে দেখুন, আমাদের এটা দেওয়া আছে 4,3 দেওয়া আছে এখানে, রাইট? এটা হচ্ছে 4,3 দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আমাদের এর মান দেওয়া আছে এখানে। ওকে, এটা হচ্ছে ওয়াই, আচ্ছা একটু নিচে গেছে এখানে, এটা ওয়াই ড্যাশ এখানে। আর নিয়ামক রেখা হচ্ছে আমাদের কি এম, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এম ড্যাশ এখানে। ওকে, যেহেতু জেড অক্ষরটা নেই, তার মানে এটাকে আলফা বিটা আমি ধরবো এখানে, এটা আমার বের করতে হবে এখানে। এবং আমাদের এখানে একটা পি একটা বিন্দু ধরবো, এক্স ওয়াই ধরবো এখানে। ওকে, এবং এম থেকে পি এর উপর একটা লম্ব নেবো, এবং এখানে একটা রেখা নেবো, মানে এটা আমাদের মোটামুটি আর কি পরাবৃত্ত আর কি, মানে ধরবো এখানে, বা এখানে পরাবৃত্তের পরাবৃত্তের উপকেন্দ্র। ওকে, উপকেন্দ্র এস কত দেওয়া আছে এখানে, -1,3 দেওয়া আছে এখানে। ওকে, এবং শীর্ষবিন্দু এখানে, এবং শীর্ষবিন্দু 3,4 দেওয়া আছে এখানে। এই বিষয়গুলো দেওয়া আছে, এবং আমরা ধরবো কিছু মানে এখানে লিখবো, তো ধরি পরাবৃত্তের ওপর, হ্যাঁ পরাবৃত্তের ওপর, আচ্ছা এখানে ওজন কেন হলো, এখানে ওপর এটা হবে। ওকে, ওপর একটি বিন্দু পি এক্স কমা ওয়াই এখানে ধরলাম। ওকে, এটা আমরা এখানে পরাবৃত্তের উপর একটা বিন্দু ধরলাম এখানে, এবং নিয়ামক রেখা, এবং আচ্ছা পরাবৃত্তের উপর একটা বিন্দু এক্স ওয়াই ধরলাম এখানে, কমা দিয়ে এখানে নিয়ামক রেখা লিখবো এখানে, এটা কিন্তু কমা এখানে নিয়ামক রেখা, নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ, এবং জেড বিন্দুটা আমরা ধরবো এখানে। ওকে, জেড বিন্দু আলফা কমা বিটা ধরবো এখানে। ওকে, যেহেতু আমাদের জেড বিন্দু মানে এ বিন্দুটা, আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি এখানে। এ বিন্দুটা আমাদের এখানে এই জেড থেকে যে দূরে এবং কি এস থেকে সেম দূরে, তার মানে আমাদের কি লেখা যাবে, এ বিন্দুটা হচ্ছে কি জেড এবং এস এর মধ্যবিন্দু এখানে লিখবো। ওকে, লিখবো যে যেহেতু এ বিন্দুটি জেড ও এস এর মধ্যবিন্দু, এর হচ্ছে মধ্যবিন্দু। ওকে, এটা হচ্ছে মধ্যবিন্দু, কাজই আমরা এখানে করবো কি জেড এর মানটা বের করবো। তো লেখা যাবে এখানে এই মধ্যবিন্দুর মানটা কত দেওয়া আছে এখানে, 4 দেওয়া আছে, রাইট? 4 দেওয়া আছে, তো 4 ইকুয়াল টু x1 প্লাস x2 বাই 2 এখানে। তো লেখা যাবে 4 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আলফা প্লাস এখানে এর মানটা কত, এখানে -1 আছে এখানে। ওকে, -1 একবার লিখতে পারেন, সমস্যা নেই, আপনার যে ইচ্ছা একবার লিখবেন। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে এখানে, 8 প্লাস 1 মানে কত, 9 হবে এখানে। তার মানে আলফার মান কত পাবেন এখানে, 9 পাবেন এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এবং ওয়াই মানে এখানে 3 ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে বিটা প্লাস 3 আর কি লেখা যাবে। তো লেখা যাবে এখানে 3 ইজ ইকুয়াল টু বিটা প্লাস 3 বাই 2 এখানে। তার মানে এখানে 3 দুগুণে 6 হবে, ইজ ইকুয়াল টু বিটা প্লাস এখানে কত হবে, 3 হবে এখানে। তো বিটা ইজ ইকুয়াল টু কত হবে, 6 মাইনাস 3 হবে এখানে, কত হবে এখানে 3 হবে এখানে। তার মানে অতএব আমাদের এখানে এই জেড বিন্দুর কত হবে এখানে 9,3 এখানে পাবো এখানে। ওকে, এই মানটা এখানে জেড এর মানটা পেলাম এখানে। এখন আমাদের প্রথমত অক্ষরেখার সমীকরণটা বের করবো। আমাদের কিন্তু এখানে বলছে অক্ষরেখার সমীকরণ, আমরা প্রথমত অক্ষরেখার সমীকরণটা বের করবো এখানে। ওকে, কি করবো এখানে, অক্ষরেখার সমীকরণটা বের করবো এখানে।
তো অক্ষরেখার সমীকরণ হচ্ছে জেড এক্স এর সমীকরণ এখানে, ওকে, জেড এক্স এর সমীকরণ মানে অর্থাৎ আমাদের এখানে জেড এবং এক্স বরাবর যে রেখাটা পাচ্ছি এখানে, এই রেখাটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ এখানে। তো লিখবো যে জেড এক্স এর সংযোগ রেখার সমীকরণ লিখবো এখানে। কি লিখবো এখানে? জেড এক্স এর সংযোগ রেখার সমীকরণ এখানে, সংযোগ রেখার সমীকরণ এখানে, সমীকরণ। তো আমি এখানে জেড এর মানটা একটু লিখে নিই। জেড কত এখানে? 9,3 এখানে, এবং এস কত বলুন তো এখানে? এস এর মান হচ্ছে -1,3 এখানে, ওকে। একবার দেখে নিই এখানে -1,3 কেন এখানে, হ্যাঁ 1,3 এখানে দেওয়া আছে। সো আমরা এখন এখান থেকে একটা সমীকরণ জানি না, সূত্র জানি এখানে, সেটা হচ্ছে আমাদের x মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে আমাদের x1 মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস কত এখানে? y2 এখানে, ওকে। তো x মাইনাস এক্স ওয়ান মানে কত এখানে? x1 মানে হচ্ছে কত? আমি এই 9 ধরলাম এখানে, আর 9 মাইনাস মাইনাসে প্লাস কত হবে এখানে? 1 হবে এখানে, ওকে। আবার y মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে আমাদের এখানে 3 এখানে, তো -3 এখানে, অ্যান্ড 3 মাইনাস কত হবে এখানে? 3 হবে এখানে। তো এটা কাটলে আমাদের 0 হয়ে যাবে এখানে। তো তার মানে আমরা যে মানটা পাবো এখানে সেটা হচ্ছে আমাদের এখানে x মাইনাস 9/10 ইজ ইকুয়াল টু y মাইনাস 3/0 এখানে পাবো। তো আর এই গুণগুলো তো আমাদের এর কোনো ভ্যালু নেই, এটা কাটা যাবে এখানে, অ্যান্ড এটা কত হবে এখানে? 10 ইন্টু y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমি জাস্ট এখানে একটু লিখতেছি, বা y মাইনাস 3 ইকুয়াল টু কি 0 পাবো এখানে, কারণ 10 কে ভাগ করে দিলে মানটা কিন্তু শূন্য হয়ে যাবে এখানে। তো এটা হচ্ছে আমাদের মধ্যে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবং এটাকেই বলবো আমরা এখানে অক্ষরেখার সমীকরণ বলবো এখানে। কি বলবো এখানে? অক্ষরেখার সমীকরণ এখানে, ওকে, অক্ষ রেখার সমীকরণ এখানে। এখন আমাদের এরপরে আমাদের অক্ষরেখা কিন্তু আমাদের নিয়ামক রেখার উপর লম্ব, নিয়ামক রেখার উপর লম্ব হচ্ছে অক্ষরেখাটা এখানে। তো একটু এটাকে একটু বোল্ড করে দিয়ে আর্ট করার ট্রাই করি এখানে, তাহলে একটু আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য একটু লিখতে ভালো হচ্ছে এখানে। এই যে আমাদের অক্ষরেখাটা পেলাম এখানে, এই রেখাটা পেলাম এখানে, এবং নিয়ামক রেখা হচ্ছে আমাদের এই অংশটা এখানে। তো অক্ষরেখার উপর লম্ব, এই অক্ষরেখা কত পেলাম এখানে? y মাইনাস 3 ইকুয়াল টু 0 পেলাম এখানে, ওকে, এই মানটা পেলাম এখানে। এখন নিয়ামক রেখা কি হবে? অক্ষরেখার উপর লম্ব এখানে হবে। তো আমি এখানে এই ভাষাটা আবার লিখবো এখানে, যদিও এই বিষয়টা আমি অনেকবারই বলছি, সো আপনাদের মনে থাকার কথা, মনে থাকলে আপনি ভাষাগুলো একটু সুন্দর করে লিখে নেবেন নিজের মতো করে। লিখবেন যে যেহেতু অক্ষরেখা অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, হ্যাঁ, নিয়ামক রেখার উপর লম্ব, রেখার উপর লম্ব, লিখবেন যে কাজই 1 নং সমীকরণের, হ্যাঁ, 1 নং সমীকরণ এর লম্ব রেখাই নিয়ামক রেখা। একটু বোঝার ট্রাই করি আমরা এখানে, এখানে কি দেওয়া আছে এখানে বলুন তো? আমি জাস্ট এটা কিন্তু রাফ করতেছি, রাফলি ব্যাপারটা বোঝানোর ট্রাই করতেছি এখানে। এখানে কি আছে? y মাইনাস 3 ইকুয়াল টু 0 আছে এখানে। সো আমাদের এখানে এই মানটা কিভাবে কি লেখা যায়? 0 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 লেখা যাবে কে? কারণ এটা আমাদের এক্স এর সহগ কত? 0 আছে। তো এই রেখাটাই এটা না, এটাই তো আমাদের এটা এখানে। তো আমাদের এর যদি লম্ব রেখা আমি বের করি, তাহলে আমাদের এক্স এর সহগটা আমাদের ওয়াই কাছে যাবে, এবং ওয়াই এর সহগ 1টা এক্স এর কাছে যাবে। তার মানে 1 ইন্টু এক্স হবে এখানে, মাইনাস 0 ইন্টু ওয়াই হবে এখানে, আর প্লাস কে ইকুয়াল টু 0 হবে এখানে। দ্যাটস ওয়াই এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0 হবে এখানে, ওকে। কি হবে এখানে? এক্স প্লাস কে ইকুয়াল টু 0 হবে। তো আমি লিখলাম যে নিয়ামক রেখা এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0 এখানে। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম এখানে। তো এই যে নিয়ামক রেখাটা আমাদের এখানে পাচ্ছি, এই নিয়ামক রেখা কিন্তু আমাদের কিন্তু জেড বিন্দুগামী এখানে, তাই না? এই জেড বিন্দুগামী, জেড মানে কত পেলাম এখানে মানটা? এই জেড এর মানটা আমরা পাইছিলাম এখানে কত? 9,3 পাইছিলাম এখানে। তো লিখবো এখানে, লিখবো যে নিয়ামক রেখা বা 2 নং সমীকরণ বলতে পারেন এখানে, সমস্যা নেই। বা বলতে পারেন যেহেতু ইহা জেড 9,3 বিন্দুগামী, তো কাজে আমরা কি লিখবো এখানে? লিখবেন যে কাজই এই 9 এর মানটা এখানে এক্স এর বসান এখানে, তাহলে কে প্লাস 9 ইকুয়াল টু কত? 0 হবে না এখানে, বা কে ইজ ইকুয়াল টু কত হবে? -9 হবে এখানে। তো কে ইজ ইকুয়াল টু -9 আমি এখানে সমীকরণ এই 2 এ বসালেই কাজ শেষ এখানে। তো লিখবো এখানে কে ইকুয়াল টু -9, সমীকরণ 2 এ বসাই এখানে, 2 এ বসাই। তো সমীকরণ 2 হচ্ছে আমাদের কত এখানে?
এক্স প্লাস কে, তার মানে এখানে এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো, তার মানে এটা কিন্তু আমাদের নিয়ামক রেখার সমীকরণ এখানে। ওকে, এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো, তো এটাকে আমি লিখবো যে এখানে লিখবো যে নিয়ামক রেখার সমীকরণ এখানে, নিয়ামক রেখার সমীকরণ এখানে। এখন আমাদের পরে যে স্টেপটা আছে এখানে, এখানে দেখুন এরপরে বলছে আমাদের এখানে হ্যাঁ আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে আমরা এখানে পেলাম, এখন পরাবৃত্তের সমীকরণ বের করবো। নিয়ামক, ও বিষয়টা হচ্ছে আমাদের কি এখানে পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে নিয়ামক রেখা মাস্ট বি লাগবে এখানে, তো আমি নিয়ামক রেখা এই জন্য বের করলাম এখানে। ওকে, আমি কিন্তু করতেছি আগেরটা এখানে, এটা একটু ভুলে লাগাইছি এখানে, একই তো বিষয় এখানে, তাই না? আমরা প্রথমত করবো এখানে পরাবৃত্তের সমীকরণ বের করবো এখানে। তো আমরা জানি বা আমরা এখানে পাই, আমরা জানি হ্যাঁ পরাবৃত্তের ক্ষেত্রে কি জানি এখানে, পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল টু কি জানি, পিএম জানি এখানে। ওকে, এসপি ইকুয়াল টু পিএম, দ্যাটস ওয়াই এসপি বলতে আমরা কি বুঝবো এখানে, এই এস থেকে পি এর দূরত্ব এখানে, এই যে এস থেকে পি এর দূরত্ব এটা আর কি, -1,3 থেকে এক্স এর দূরত্ব এখানে। তার মানে লেখা যাবে এখানে একটা বিন্দু যদি আমাদের এখানে এরকম এস থাকে, -1,3 থাকে, এবং হচ্ছে আমাদের পি যদি এরকম এক্স ওয়াই থাকে এখানে, এদের যে দূরত্ব এটা আমি লিখতে পারবো না এভাবে, যে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লেখা যাবে এখানে, প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার লেখা যাবে, এবং এর উপর রুট ওভার করা যাবে এখানে। এবং পিএম বলতে আমরা কি বুঝতেছি, পিএম বলতে আমাদের নিয়ামক রেখা যেটা আছে এখানে, এম জেড এম ড্যাশ যেটা আছে এখানে, এই নিয়ামক রেখার উপর একটা কিন্তু লম্ব রেখা সমীকরণ, এই পিটা কিন্তু এখানে। ওকে, লম্ব দূরত্ব আর কি, এই দূরত্ব বের করার বিষয়ে আমি অনেকবার বলছি এখানে, তো নতুন করে বলবো না এখানে। এখানে কত হবে এখানে, এখানে যেহেতু এই মানটা দেওয়া আছে কত এক্স মাইনাস নাইন, তো লেখা যাবে এক্স মাইনাস নাইন হবে এখানে, আর রুট ওভার এখানে এক্স এর সব ওয়ানের প্রেস কর ওয়াই সব নেই, মানে এটা আর কি হবে এখানে, জাস্ট আর কিছু না, এক্স স্কোয়ার প্লাস টু এক্স, আর এখানে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে আপনার প্লাস ওয়ান হচ্ছে এখানে, প্লাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন হচ্ছে এখানে, অ্যান্ড এটা কিন্তু রুট ওভার থাকতেছে, আর এখানে এক্স মাইনাস নাইন থাকতেছে, কারণ এ স্কোয়ার রুট করলে কিন্তু ওয়ানকে করলে কোনো ঝামেলা নেই। এখন আমি যে বর্গ করে দিই তাহলে কত হবে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই, মানে সিক্স সিক্স এখানে ওয়াই হবে এখানে, সিক্স ওয়াই, আর এখানে কত টেন হবে এখানে, প্লাস টেন, আর এখানে বর্গ করলে এক্স মাইনাস নাইন তারপর হোল স্কোয়ার হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এখন আমি যে ক্যালকুলেশনটা করি এখানে, ক্যালকুলেশনটা করলে কেমন হবে এখানে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার হবে এখানে, প্লাস ওয়াই স্কোয়ার হবে এখানে, প্লাস টু এক্স হবে এখানে। ওকে, তারপরে মাইনাস সিক্স হবে এখানে, প্লাস টেন হবে এখানে, এখানে এক্স স্কোয়ার হবে এখানে, 18x হবে এখানে, এবং নয় নয় কত হবে এখানে, 81 হবে এখানে, রাইট? তো এক্স স্কোয়ারের সাথে কিন্তু আমাদের এই মানটা কাটা যাবে এখানে। ওকে, তো আমি এখানে ওয়াই স্কোয়ার গুলোকে নিয়ে একটা মান এইদিকে রাখতেছি এখানে, তো লিখলাম এখানে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই, আমি এখানে কত করলাম এখানে, এই 18x আছে না, এই মানটা এই পাশে প্লাস হবে, তার মানে লেখা যাবে 20x লেখা যাবে এখানে, আর আমাদের টেন আর এটাকে বিয়োগ মানে 71 হবে এখানে মানটা আর কি। ওকে, কেন 71 হবে, কারণ আমাদের এই 81টার পাশে মাইনাস হবে এখানে। তো এটা কিন্তু আমাদের পরাবৃত্তের সমীকরণ এখানে। ওকে, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, তো বইয়ের সাথে মিলাই দিবেন এখানে, পরাবৃত্তের সমীকরণ এখানে। তো আমাদের কি এখানে স্টপ হলে চলবে এখানে, না আমাদের এখানে স্টপ হলে চলবে না এখানে, আমাদের বলছে পরাবৃত্তের সমীকরণ তো বের করলাম এখানে, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, মানে এই 4 এর যে মানটা এখানে, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আছে 4 এ, তো আমাদের যে পরাবৃত্তের যে সমীকরণটা পেলাম এখানে, যে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস 20 ইজ ইকুয়াল টু মানটা পেলাম, এন্ড এটাকে জাস্ট একটু আমি মডিফাই করবো এখানে। ওকে, তো আমি এটা কিভাবে মডিফাই করতে পারি এখানে দেখুন, আমি এখানে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই এই পাশে রেখে এটাকে রেখে দেবো, মাইনাসটা 71 হয়ে যাবে এখানে, মাইনাস 20x হবে এখানে। ওকে, তো এই কাজটা আমি করলাম এখানে, ডান। এখন আমরা এখানে ওয়াই স্কোয়ার যে করি এখানে, মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু যে আমি 3 করি এবং 3-এর উপর যে স্কোয়ার করে দেই, তাহলে আমাদের এখানে 71 হচ্ছে এখানে মাইনাস 20x, আর এখানে কত 9 এখানে করবো, তার মানে এখানে ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে এখানে, এখানে কত হচ্ছে 71 এবং 9 কত হবে 80 হবে এখানে, 80 মাইনাস 20 হবে এখানে। তো আপনি এখান থেকে যদি এখানে 20 কমন নিয়ে নেন, এখানে 20 কমন নেন, তাহলে কত হবে এখানে 4 মাইনাস এক্স পাবো এখানে। ওকে, কি পাবো এখানে 4 মাইনাস এক্স পাবো। তো এটাই কিন্তু আমাদের মূল পরাবৃত্তের সমীকরণ। তো এটাকে আমি এভাবে লিখতে পারি না, যে আমি এখানে জাস্ট এটাকে একটু ধরবো এখানে, আগের মতো ফর্মুলা একদম লিখবো, যে ধরি ওয়াই মাইনাস এটা ইকুয়াল টু আমি ক্যাপিটাল ওয়াই ধরবো, এবং
4 মাইনাস এক্স এগুলো আমি ক্যাপিটাল এক্স ধরবো এখানে, তার মানে লেখা যাবে না, অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20x লেখা যাবে এখানে। তো এটাকে আরেকটু মডিফাই করলে লেখা যাবে এরকম না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 5 ইন্টু এক্স লেখা যাবে এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের কি বলতো এখানে এর মান, এখানে এটা হচ্ছে আমাদের এর মান। তো লিখবো এখানে এটাকে একটা ইকুয়েশন দিলাম, 3 নম্বর ইকুয়েশন লিখবেন যে 3 নং সমীকরণকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে ভাই, এর সাথে তুলনা। তো অতএব আমাদের a কত হবে এখানে 5 হবে এখানে, ওকে। তার মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অতএব লিখবো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 মডুলাস a এখানে, তার মানে কি 4 ইন্টু 5 কত হবে 20 হবে এখানে, ওকে 20 মিটার হবে এখানে। একদম সিমিলার ওয়েতে আমরা করবো কি এখানে এই যে 5 নম্বর ম্যাথটা করবো, ওকে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে 11 ম্যাথগুলো করার ট্রাই করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।